বাবা গো বাবা, মূলো কি আবার খাওয়া যায় নাকি? মূলো কিডা খায়? কেউ কি মূলো পছন্দ করে নাই? কে কে আমার মতো মূলা দেখলে এরকম নাকটা সিটকে নেন? আসসালামু আলাইকুম। আর মূলা দেখলে এরকম নাক সিটকেতে হবে না। এখন এই রান্নাটা একবার রান্না করে খেয়ে দেখবেন যে এই রান্না ছাড়া আপনি আর কি অন্য কিছু দিয়ে ভাত খেতে চাবেন না। তো আমার যা যা লাগছে, মূলা গোল গোল করে এভাবে কেটে নিতে হবে, সুন্দর করে ধুয়ে নিতে হবে। আর মশলা লাগছে কাঁচামরিচ, পেঁয়াজ, জিরা, এগুলো বেটে নিতে হবে। আর এখানে মেইন ইনগ্রেডিয়েন্ট হলো নারকেলের দুধ। মূলাগুলোকে সুন্দর করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। একটা কড়াইতে সামান্য তেল দিয়ে মূলাগুলোকে হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে। একটা প্লেটে ওগুলো উঠানোর পর আবার মশলাগুলো দিয়ে দিলাম তেলের ভিতরে। সামান্য গুঁড়ো মরিচ দিয়ে দেব, হলুদ, লবণ দিয়ে দেব পরিমাণ মতো। আর জিনিসটা নারকেলের দুধ দিয়ে কষাতে হবে মশলাটা, পিওর নারকেলের দুধ দিয়ে, কোনো পানি এখানে আমি ইউজ করব না। যখন মুখে রুচি না থাকে তখনও এই ভাজিটা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়। বড়রা তো খাবেই, আর ছোটরাও এই ভাজিটা দিয়ে ভাত খেতে অবশ্যই পছন্দ করবে। কিছু না থাকলে মূলা দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি রান্না করা যায়, এটা আমার মায়ের কাছ থেকে শেখা। এতই টেস্টি হয় এই ভাজিটা। শুধু এক ভাগের তরকারি দিয়েই ভাতটা খাওয়া যায়, আর কোনো আইটেমের দরকার হয় না। নারকেলের দুধটা দিয়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আবারও ঝোলের পানিতে আমি নারকেলের দুধটাই ইউজ করব। অনেকের নারকেলের দুধে আবার অ্যাসিডিটির প্রবলেম থাকে, গ্যাসের প্রবলেম থাকে, তারা নারকেলের দুধটা অ্যাভয়েড করতে পারেন। এমনিও ভাজিটা করতে পারেন নারকেলের দুধটা অ্যাভয়েড করে, ভালো লাগবে খেতে। একটা সময় আমিও এই মূলা খেতাম না, কিন্তু এভাবে করে এখন আমি নিজেই এটা রান্না করি, আর সবাই খায় পরিবারের। তো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।